আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের কাছে শেয়ার করব আমার ঘুরতে যাওয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার কিছু মুহূর্ত। চলেন শুরু করি। আমি বাণিজ্য মেলায় যাওয়ার জন্য প্রথমে গাউসিয়া বিআরটিসি টিকিট কাউন্টার থেকে টিকিট কিনলাম। যেহেতু দিনটি শুক্রবার ছিল, তো অনেক মানুষের ভিড়। অনেক কষ্টের পর টিকিট ক্রয় করার পর লাইনে দাঁড়িয়ে বাসে উঠলাম। যাই হোক, বাসে ওঠার পর আমি সিট পেলাম। অনেক যাত্রী সিট পায়নি, তবু মেলা যাওয়ার জন্য তারা বাসের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিল। তো আমরা প্রায় 2 ঘন্টা সময় পর বাণিজ্য মেলার গেটের সামনে প্রবেশ করি। তো আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশ করার জন্য টিকিট ক্রয় করতে হবে, আর এখানে টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা এবং শিশুদের টিকিট মূল্য 25 টাকা। তো টিকিট ক্রয় করার জন্য হাজার হাজার মানুষের ভিড়। টিকিট কাটার মাধ্যম হচ্ছে দুইটা, একটা হচ্ছে অনলাইন আর অন্যটা হচ্ছে সরাসরি। তো আমাদের ফোনের নেট প্রবলেমের কারণে আমরা অনলাইনের মাধ্যমে টিকিট কিনতে পারি নাই। তো আমরা সরাসরি টিকিট কাটার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি। আর আজকে অনেক মানুষের ভিড় ছিল বাণিজ্য মেলায়। বেশি মানুষের ভিড়ের কারণে সরাসরি টিকিট কাটতে অনেক কষ্ট হচ্ছিল। তো বাণিজ্য মেলায় যারা আসবেন, অনলাইনে টিকিট কেটে আসলেই ভালো হয়, কারণ এখানে অনেক মানুষের ভিড়। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা অনেক কষ্ট, মহিলাদের জন্য আরও বেশি কষ্টকর। তাই যারা আসবেন, অনলাইনে টিকিট কাটলে অনেক ভালো হবে। তো 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অনেক কষ্টের পর টিকিট হাতে পেলাম। হাতে পেয়ে মনটা আনন্দে ভরে গেল। অনেক কষ্টের বিনিময়ে টিকিট পেলাম। তো টিকিট হাতে পাওয়ার পর এখন টিকিট নিয়ে বাণিজ্য মেলার মেইন গেটের দিকে রওনা দিলাম। তো মেইন গেটের কাছে গিয়ে দেখি এখানেও হাজার হাজার মানুষের ভিড়। তো এখানেও সবাই লাইন ধরে মেলার ভিতরে প্রবেশ করছে। তো অনেক কষ্টের পর মেলার ভিতরে প্রবেশ করলাম। মেলার ভিতরে প্রবেশ করে দেখি বাইরের তুলনায় ভিতরে আরও বেশি মানুষের ভিড়। তবুও কেন জানি মনটা আনন্দে ভরে গেল। অনেক কষ্টের পর মেলার ভিতরে প্রবেশ করতে পারলাম। আন্তর্জাতিক মেলা বলে কথা, এখানে তো ভিড় হবেই। মেলায় রয়েছে বিভিন্ন দেশের স্টল। শুধু বাংলাদেশি দোকানের বাহিরেও বাহিরের দেশের অনেক দোকান রয়েছে মেলায়। তো মেলায় বিভিন্ন দেশের পর্যটকও রয়েছে মেলার মধ্যে। অনেকক্ষণ ভিডিও করার পর ভাবলাম আমার নিজেরও একটা ভিডিও করে নিই। তাই ভাতিজার কাছে ফোনটা দিয়ে বললাম আমার ভিডিও করার জন্য। তো মেলার বাহিরের ডেকোরেশনগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। তো মেলার সামনে বড় করে লেখা রয়েছে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো এখানে আমরা কিছু ছবি নেওয়ার পর মেলার ভিতরে প্রবেশ করি। তো মেলার ভিতরে প্রবেশ করার পর সেখানে দেখতে পাই বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স পণ্য। তো এখানে বেশি মানুষের ভিড় থাকার কারণে এখানে ভিডিও বা ছবি নিতে সমস্যা হচ্ছে। তাই আমরা আবার বাইরের দিকে চলে গেলাম। তো বাইরের দিকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে শরীরটা ক্লান্ত হয়ে গেল এবং এনার্জি পাচ্ছি না। তাই ভাবলাম কিছু খেতে হবে। তার জন্য চলে গেলাম খাবারের স্টলগুলোতে। তো সেখানে গিয়ে দেখি খাবারের মূল্য অনেক বেশি, যা বাইরের তুলনায় অনেক গুণ বেশি খাবারের মূল্য। তো সেখানে অনেকগুলো স্টল ঘুরে ঘুরে একটি স্টল পেলাম, যেখানে খাবারের দাম অনেকটা রিজনেবল মনে হয়েছে। আর স্টলটি হচ্ছে হাজির বিরিয়ানির অপোজিট পাশে। তো সেখান থেকে আমরা যার যেটা প্রয়োজন এবং
পছন্দ অনুযায়ী কাপড় নিই। তো খাবার শেষ করে বাইরে চলে এলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো বাইরে এসে দেখতে পেলাম একটি বড় কনসার্টের আয়োজন করা হচ্ছে মেলার পক্ষ থেকে, এবং এখানে রয়েছে দেশের সুনামধন্য অনেক শিল্পী। তো এখানে কনসার্ট শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সময় স্বল্পতার কারণে আমরা কনসার্টে অংশগ্রহণ করতে পারি নাই। তার কারণ হচ্ছে মেলাতে আসার সময় যে জ্যামে পড়ছি, প্রায় 2-2.5 ঘন্টা রাস্তায় বসে থাকার পর অনেক কষ্ট করে মেলায় আসলাম। তো যদি একটু তাড়াতাড়ি বের না হয় তাহলে আবার অনেক জ্যামে পড়তে হবে, কারণ মেলায় অনেক ভিড় ছিল। যার কারণে আমার সহপাঠীরা বলতেছে যে আগে বের হয়ে যেতে হবে। যার কারণে অনেক সুন্দর একটি কনসার্ট মিস করলাম, কারণ অপরিচিত জায়গায় জ্যামে আটকা পড়লে বড় ধরনের বিপদ হতে পারে। তাই একটু তাড়াতাড়ি মেলা থেকে বের হয়ে যেতে হবে। সো এভরিওয়ান, এটা আমার প্রথম ব্লগ ভিডিও হওয়ার কারণে আমি কথাবার্তা সঠিকভাবে বলতে পারি নাই, বা ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, দোয়া এবং ভালোবাসা রইল।